আনার পর জাল্লাদকে অর্ডার দেওয়া হইল, আর জাল্লাদ দেরি করো না, এই যে মুশাইকার বাচ্চাটা আছে এই বাচ্চাটারে তাড়াতাড়ি গরম তেলের মধ্যে ফালায়া মারো। মুশাইকার চোখের মধ্যে পানি, মুশাইকা কান্না করে আর ডাকতে বলে, ও জালিম বাচ্চা ফিরাউন, তুমি আমার মেয়েকে মারো আর তুমি আমাকে মারো, তারপরও তোমার প্রতি ঈমান আনতে পারবো না। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, ও মুসলমান আল্লাহর গোলাম, এইবার যখন মুশাইকাকে বলা হইল মুশাইকার চোখের মধ্যে পানি, এইবার ফেরাউন মনে মনে চিন্তা করলো হয়তো মুশাইকা এখন আমার প্রতি ঈমান আনবে। মুশাইকার বড় মাইয়াটারে এবার হাতের মধ্যে রশি লাগায়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া গরম তেলের মধ্যে যখন ফুটায়া দেয়, ও যুবক ভাই, গরম তেলের মধ্যে ফুটায়া দেওয়ার পর মুশাইকার মেয়ের হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে যায়। মুশাইকা চোখের সামনে চিৎকার মেরে কান্না করে আর ডাক দিয়ে বলে, দয়ার মালিক, এ কেমন পরীক্ষা আমার দ্বারা নিতেছ? আর আপনি কারীম, আমার দ্বারা কেমন পরীক্ষা নাও, কেমন পরীক্ষা নাও, এই পরীক্ষা থেকে আমাকে পাস করার মতো তৌফিক দান করে দাও। মুশাইকার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারলো না। মুশাইকাকে ডাকতে বলা হয়, মুশাইকা, শুধু তোমার এই বড় মেয়েটা নয়, তোমার যে ছোট্ট দুধের বাচ্চাটা আছে, ও মুশাইকা, তোমার ছোট্ট বাচ্চাটারও ছাড়া দেওয়া হবে না। এবার নাকি মুশাইকার ছোট্ট বাচ্চাটারা যখন হাতের মধ্যে নেয়, হাদিসের মধ্যে তাফসীর ইবনে কাসিরে বর্ণনা হয়, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ফাবুহিতাল্লাযী কাফার। ফিরআউন কুফরি করে ফেললো। কুফরি করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুশাইকার চোখের পানিটা সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের খেলা দেখায় দিল। বলে কুদরতের খেলা কেমনে দেখায় দিল? বলে কুদরতের খেলা এভাবে দেখায় দেয়, দুধের বাচ্চা, যেই দুধের বাচ্চা কথা বলতে পারে না, যেই দুধের বাচ্চা খাইতে পারে না, যেই দুধের বাচ্চা হাঁটতে পারে না, যেই দুধের বাচ্চা চলতে পারে না, এই দুধের বাচ্চার জবানটা আমার রব্বে কারীম এমন ভাবে খুলে দিলেন, এই দুধের বাচ্চা জবানটা আল্লাহ খুলে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। দুধের বাচ্চা বলে, ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক, আমরা হকের পথে আছি, দিনের পথে আছি, যদি আমার জীবন চলে যায়, যদি তোমার জীবন চলে যায়, তারপরও এক চুল পরিমাণ ঈমান থেকে লড়বে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুধের বাচ্চার জবান খুলে গেছে। আমরা বাংলার জমিনের ভিতরে 15.5 বছর দেখেছি আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জেলের ভিতরে আটকাইয়া এত নির্যাতন করেছে, এত অত্যাচার করেছে, গুম করে দিয়েছে, হসপিটালের মধ্যে নিয়ে ইনজেকশন করে তাকে পয়জন ঢুকায় মারা হয়েছে, ঠিক কিনা? তারপরে বাতিলের কাছে এক চুল পরিমাণ মাথা নত করতে পারে নাই, ঠিক কিনা? এরকম ইমানদার হতে হবে। এটা কেন বলে ইমানদার? আপনার আমার এই ইমানদার হবে না, ঠিকটাই আওয়াজ দিতে পারি। এই ইমানদার কি করবে? মুশাইকার চোখের মধ্যে পানি, মুশাইকা কান্না করতে থাকে। দুধের বাচ্চারও আগুনটার মধ্যে দেখ হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে যায়। মুশাইকার চোখের মধ্যে পানি নিয়ে কান্না করে। ফিরআউন ডাক দিল, মুশাইকা, শেষবারের মতো সুযোগ দিলাম। ফিরআউনের তো মেজাজটা গরম হয়ে গেছে। কেমন গরম হয়ে গেছে? এইভাবে গরম হয়েছে যে মারতে চাইলাম দুধের বাচ্চারে, আল্লাহ কামটা করলো কি, দুধের বাচ্চার জবান খুলে দিল। আমার দলের লোক যদি শোনে যে আল্লাহ দুধের বাচ্চার জবান খুলে দিছে, সবাই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা আল্লাহর দলে যাবে, ঠিক কিনা? বাংলার জমিনেতে আমার বহু প্রচেষ্টা করেছিল, জানে যে যদি কোরআনের দাওয়াত আমার ছাত্র শিবির প্রাণপ্রিয় ভাইরা যদি দিয়ে দেয়, তাহলে তো কোরআন, বাংলাদেশ তো কোরআনের জমিন হয়ে যাবে, কোরআন কায়েম হয়ে যাবে, ইসলাম কায়েম হয়ে যাবে। তখন তার সুদ, ঘুষ, জুয়া, মদ, আড্ডা দিতে পারবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। এই জন্য তারা সারা জীবন প্রচেষ্টা করেছে, হিন্দুদের কথা মতো চলেছে, তারা হিন্দুদের পক্ষে কথা বলে তারা আমাদেরকে মারার চেষ্টা করেছে। কিন্তু মনে রাখতে হবে যে সারা জীবন কেউ ক্ষমতায় থাকতে, আমি আপনাদের কাছে আশাবাদী যে আগামীতে আপনার
আপনারা যাকেই ক্ষমতায় দেন, আমি ভোট চাইতে আসিনি, বলবেন যে হুজুর মনে হয় ভোট চাচ্ছে অমুক দালালি করছে অমুক দলের, আমি দালালি করতেছি না বাবা। আগামীর দিনে আপনারা তাদেরকেই নির্বাচনে জয়ী করবেন যারা আগামীর দিনে কোরআন দিয়ে দেশ চালাবেন, ইসলাম কায়েম করবেন, তাদেরকে আপনারা চেয়ারে বসাবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ওই যুবক ভাই, মুসাইকা বলে ফেরাউন, তুমি যদি আমাকে মৃত্যু বরণ দাও, তুমি যদি আমাকে মেরে ফেলো, মুসাইকাকে ডাকতে বলে ফেরাউন রে, আমাকে মারার পরে আমাদের তিনজনের যে হাড্ডি গুলো হবে, এই হাড্ডি গুলো একত্রিত কইরা এক জায়গায় বান্দা আমার মাইয়ারে আর আমারে একত্রিত করে এক জায়গায় কবর দিয়া রাখবা। বলে ঠিক আছে, ওসিয়ত মানা হইল। মৃত্যুবরণ করার পর যখন নাকি তাদের হাড্ডি গুলো একত্রিত কইরা কবর দেওয়া হয়, আল্লাহর নবী পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মক্কা থেকে হিজরত করি, মক্কা থেকে মদিনার রাস্তায় হাজির, আমি রাস্তা দিয়ে যাইতেছি, এক পাহাড়ের উপরে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে হঠাৎ করে আমার নাকের মধ্যে এত সুন্দর ঘ্রাণ আসলো, আমার মনে হইল আমার মাওলায়ে কারিমের সঙ্গে যখন আমি সাক্ষাৎ করতে গেছিলাম, জান্নাতের কাছাকাছি যখন যাই যে আবহাওয়াটা পাওয়া যায়, ও আবু বকর, এই জায়গার মধ্যে আমি সেই আবহাওয়া পাই। জিবরাইল আমিন হাজির, জিবরাইল ডাকতে বলল পয়গম্বর, আপনি কি জানেন এই গ্রানটা কেমন গ্রান? বলে কিসের গ্রান? বলে এই গ্রানটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত পর্যন্ত আপনার জামানার আগের জামানায় মুসাইকা নামের একটা মেয়ে ছিল, যার দুইটা মেয়ে ছিল, ও পয়গম্বর, তাদের ঈমানটা এমন মজবুত ছিল, তাদের ঈমানের পাওয়ারটা এমন ছিল, আমার আল্লাহ তাদের ঈমানটারে এমন ভাবে কবুল করেছে যে আল্লাহ তাদের হাড্ডি গুলাকে জান্নাতের গ্রান হিসাবে দুনিয়াতে প্রবাহিত করে। ও নবীর উম্মতের দল, এইরকম ঈমান আনতে হবে। এমন ঈমানদার যদি হতে পারো, তাইলে জান্নাতি হতে পারবা। ঈমানদার হতে চান কি চান না? জোরে কোন চান কি চান না? আরেকটু জোরে বলেন, চান কি চান না? জান্নাত থেকে চান, দু হাত তুলে দেখান, আরেকটু দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, হায় আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও, হায় আল্লাহ এই মজলিসে যেই বান্দাগুলো বসছে, হায় আল্লাহ প্রত্যেকটা মুরব্বী যুবক ভাইদেরকে কবুল করে নাও। জোরে বলেন আমিন।